উঠতেছে এই তোমরা বলে যেভাবে মারবে না আনিবা আনিবা এই সবাই নিয়ে দাঁড়াও এই যে তাকবীর 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 হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিবি হাবিবি কিছু ভাই ফুল তহফা হিসেবে নিয়ে এসেছেন এবং বাবাকে সে ফুল নিবেদন করতে চান তারা, সেজন্য আমি বাবাকে অনুরোধ করব আপনি আসন গ্রহণ করুন, আপনি আসন গ্রহণ করুন যাতে করে প্রত্যেকে এসে বাবার সঙ্গে বাবার কাছে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানাতে পারেন। আমরা সবাই বাবাকে তার 112তম জন্ম দিবস উপলক্ষে অভিনন্দন জানাই। सालगिरह मुबारक हो, सालगिरह मुबारक हो, सालगिरह मुबारक हो, जियो हजार साल। আমি বাবাকে অনুরোধ করব আপনি আসন গ্রহণ করুন এবং এরপর আমি অনুরোধ করবো আপনারা একজন একজন করে আসবেন। এখানে এইদিকে একটু জায়গা করে দিতে হবে যাতে করে তারা এদিক দিয়ে বেরিয়ে যেতে পারে। আপনারা রাস্তাটা আরেকটু বড় করেন, রাস্তাটা আরেকটু বড় করার চেষ্টা করেন এবং এইদিকে একটা রাস্তা করে দেন যাতে এদিক দিয়ে বেরিয়ে যেতে পারে। এইখানে একটু জায়গা করে দেন একটা সোজা। আমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসলে আমরা সকলেই ভালো লাগবে। এইখানে সুন্দর এই জায়গাটা, সুন্দর এই জায়গাটা খালি রাখেন, এদিক দিয়ে বেরিয়ে যাবেন। ব্যাস ব্যাস। বাবাকে এবার অনুরোধ করবো বাবা আপনি আসন গ্রহণ করুন যাতে মানুষ এসে করার উচ্চাসনে আসুন। রাখেন 1 মিনিট রাখেন, এত অস্থির আমার কিছু নেই। আমরা 112তম জন্মদিন নিয়ে যেদিকে চলে যারা ফুল আনেননি তারা হতাশ হবেন না। হয়তো মনে করতে পারেন যে যারা ফুল কেন ফুল আনলাম না, আপনাদেরও সুযোগ দেওয়া হবে, আপনারাও সুযোগ পাবেন। শৃঙ্খলার সঙ্গে একজন একজন করে আসবে।
আসুন এবার আপনারা বসে যান এবার আপনারা বসে যান। এখানে যারা আসছেন আসেন, আপনারা আসেন, আপনারা চলে আসেন, বাকি যারা বসে যান। যে কোনো মুসলমানের জন্য 113 অসম্ভব গুরুত্বপূর্ণ সময়। আমরা অনেক ওয়াজিফা 113 করেছি। আজকে সোমবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আমরা যাকে পেয়েছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, যিনি আমাদের মধ্যে এসেছেন, তার আজকে জন্মদিন, আজকে সোমবার, আজকে তার 113তম নামিয়ে দিয়ে আসলে এটাই আমাদের কাম্য। আমরা এটাই চাই, আমাদের মওত যেন মুসলমানের মুমিনের মওত হয়, এবং তুমি যেন আমাদের প্রত্যেককে কবরে নিয়ে নামিয়ে দিয়ে সে আমাদের দাফন কাফন করে তুমি আমাদের সকলে শেষে যাও, এটাই আমাদের কামনা। আজকে বাবা খুব বেশিক্ষণ বসবেন না, তবে আমি আপনাদের সকলের পক্ষ থেকে বাবাকে অনুরোধ আমার প্রাণ প্রিয় হাজিরিন کرام, আমার সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক দিনই তোমাদের পিছনে কিছু বলি, তবে আজকে পড়ার দিন ছিল না, আজকে তোমাদের ভালোবাসা পাওয়ার দিন ছিল এবং তোমরা ভালোবাসা দিয়েছো, যার তুলনা আমি আমার জীবনে করে রাখবো ইনশাআল্লাহ তাআলা। যে আদর, যে যত্ন, যে ভালোবাসা, যে সম্মান তোমরা দিয়েছো, আমি শুধু সন্তুষ্ট না, শুধু খুশি না, বরং এটাই যে কিভাবে আদায় করবো তোমাদের শুকরিয়া এবং ভালোবাসার প্রতিদান, এটি আমার জানা নেই। বাবাজিরা খালের সাথে সামনে বাবাজিরা আজকে যে আমার 112 বছর আজকে পূর্ণ করলাম, কাল থেকে 113 বছর আরম্ভ করবো। কি জানি তোমরা কি দোয়া করেছো, কি তোমাদের ভালোবাসা, যেটা টনিক হিসাবে আমার জীবনে চলে এসেছে। এমন মনে হয় যেন আমি কত হব, 20-22 বছর তোমার এভাবে মনে হয়। আমার তো ক্লান্তি নাই, আমি মাইলের পর মাইল পায়ে হাঁটতে পারি। এই তো সেদিন মানে আমার যখন বয়স ছিল 50 বছর, 50 হবে, জোরপুরে পাহাড়ে ছুটে বকরি বাঁধার জন্য, আমরা তো দেহাতি জানাই, বকরি বাঁধার জন্য পাহাড়ে ছুটে উঠে চলে যেতাম, আবার বকরি বেঁধে ছুটে নিয়ে আসতাম, আবার সন্ধ্যাবেলাতে বকরি নিয়ে আসতাম। এইভাবে তখন ক্লান্তি ছিল না। আর সেই যৌবনটা, সেই শক্তিটা এখন পর্যন্ত আমার মনে হয় পাহাড় থাকলে এখন হয়তো ওইভাবে আমি লাফিয়ে চড়তে পারতাম। 1889 ভালো কি বলে 1889
1989 খ্রিস্টাব্দে সেদিনও ছিল কিন্তু সোমবার। সেদিনও ছিল সোমবার সকাল 9টা বেজে 11 মিনিটে তোমাদের খাতে ভরে দুনিয়াকে এসেছিলাম এবং আমার আম্মাকে নিয়ে 7 জন মেয়ে, নানা জানেন। আম্মা আমার ছোট, আয়েশা নাম, ডাক নাম ছিল আম্মার। তোমাদের ডাকির নাম সেইটা হাফিজুল নেসা। এটা এখন যে আমার বংশধররা আছে তারা এটাকে নামটা জানি না। ডাক নাম ছিল আয়েশা। আমি কিন্তু আম্মার করে মানুষ হয়নি, দুধ খেয়েছি আম্মার। আমি আমার মুন্না খালার কাছে মানুষ হয়েছি, বড় হয়েছি। আমার মুন্না খালা বিয়ে করেনি, মজদুর ছিল। সে মুরগি যা বলতো, এখন তোমাদের বলেও ছিলাম যে আমাদের এখন বলে গাছ একটা ওখানে আছে, আমার মুন্না খালা বিয়ে করেনি, মজদুর ছিল। সে মুরগি যা বলতো, এখন তোমাদের বলেও ছিলাম যে আমাদের এখন বলে গাছ একটা ওখানে আছে, ওই গাছের নিচে বসে উনি কি লিখতেন তা আমার নানাও করতে পারতেন না, কেউ করতে পারতেন না। কি লিখতেন তা ফেলতেন। তো লিখছেন ওপর থেকে গাছে বসে চড়ুই পাখি পায়খানা করে দিতেছে। এখন কাগজে পড়ে গেছে, যেখানে সিরিজ ছিল এখন পড়ে গেছে। উনি একটু বেশ রাগী ছিলেন। উনি ওদের দেখে খুব রেগে গিয়ে বললেন যে কাম্পাস চিড়িয়া মার্জি চলে গিয়ে আমাদের ভাষায় উনি বললেন মরিস না কেন। পড়ার সঙ্গে সঙ্গে বাকিটার পড়া 2 টুকরা হয়ে কি পড়ে। আর নানা আমাদের ওখানে আমাদের ওটা তোমাদের কি বলো ওটাকে যদি হয় তাহলে তারা একটা বসার জায়গা ওখানে লাগে দাবা। হ্যাঁ দাবা তোমার খেলো না। আমার দাবা খাওয়া যায়। দাবা খাওয়া যায় না, বেড়ানো যায়। দাবা খাওয়া যায়, দাবা বসা হয়ে যায়, তাই না? যাই ওখানে নানা বলছিলেন, নানা একটু পেরেশান হয়ে বলে যে ना ये पुणे क्या किया, उसमें अल्लाह की बंदी के लिया, उसको तुमने मार क्यों डाला। पापा देखिए ना, वो मैं तो लिख रही थी ये चिड़िया ने यहाँ पाखाना कर दिया, मैंने लिखाई तो इसलिए मैंने तो कहा तुम मरती क्यों नहीं। मैंने थोड़ी कहा था कि तुम मर जा, मैंने नहीं कहा था कि तुम मरती क्यों नहीं। और बात बुझते पारছো তোমরা উর্দুতে বাংলা বলেছি। উনি বললেন যে আমি তো মরতে বলিনি, আমি তো বললাম যে বলিস না কেন। तो नीचे पड़ेगा तो आप करोगी। नाम बोलने थे जब तूने मारा ही है उसे जिला दे, उसे आजाद कर दे। जब तुम्हें मेरी कर जो तो ओके जैसे पर छेड़ दो। तो तू कंडा जाना तो है नहीं, तू कंडा तक बोले नहीं हाथ के ठाड़ा संगे संगे कारीगर फुल बोले पूरे चलेगा। তিনি আমাকে আমার যখন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আমি দুনিয়ায় এলাম, তখন মা আমার খালাকে দিয়ে দিয়েছিলেন। আমি বড় হয়েছি খালার কাছে, যার জন্য এখন পর্যন্ত শীত আছে মাথায়। তোমরা হয়তো বুঝতে পারো না, ভালো শীত আছে। আমি খুব সামনে সামনে কথা বলি। তো এখন একটা মসুর আর একটা আমার মামা ছেড়ে বলবো বলি খালারি আপন ভাই, ওটা আবার নোয়াখালীতে আছে। নোয়াখালী যাওয়ার লোকের অনেকগুলো আছে, ওরা জানে যে এটি মাইতি বলা হয়। মাইতি জায়গাটার নাম, সেখানে সোনম একটা জায়গা আছে, সোনম একটা পাড়ার নাম। ওইখানেই নানা আমার মামার বাসা আছে। তিনিও মাথার তারা সেবা করেছিলেন। ওই দেবলী বলা আপনার দেবলীগুলি বসে থাকতেন। তো ওখানে ওই কেউ যদি একদিন কেউ দুধ নিয়ে আসছে, तो बोल रहे इसमें क्या है, तो दूध इसमें दूध है, तो लाओ मेरे पास आओ। जब दूध नहीं है आप लाइए যখন দুধ নিয়ে এলো তখন দুধের বালতিটা ধরে পুরো বালতিতে খেয়ে অথচ সে নিয়ে যাচ্ছে নানার কাছে, হাঁকা শিল্পে দেবে, পুরো দুধটা খেয়ে ফেলেছে। এরপরে ঘরে গিয়ে আবার দুধ ভরে নানার কাছে নিয়ে আসছে, আবার এটা বেঁচে ছোট इसके अंदर क्या है, और इसके अंदर पानी है। बोले बहाना करने को हमें पानी का बहाना कर लिया, पानी खाए ना, तो इसके अंदर पानी है। अच्छा पानी है, हाँ हाँ पानी है, पानी है। वो खाना ही कोई हमें कुछ दिया लो
নানার কাছে এসে দুধটা দেবে, যখন দুধটা খুলছে কাপড়টা ঢাকা কাপড়, তখন দেখে দুধের নাই এক বাকি পানি। এইভাবে ঘটনা। আরেকবার ওই এক ছড়া পড়া নদী পড়া জমি আসছিল, তাকে বললো যে कपड़े के अंदर क्या दे रहा है, लोग तो खाना में डेरे के लिए इसमें केले केले बड़े बड़े केले हाँ तो पक्के केले थे बड़े बड़े, जब नहीं आ रहा বসে বসে ওই একটা নিকলা খেয়ে ফেলেছে। তখন এই আমার নাতি তার একটু বড় হবে, এই আমার নাতি একটু বড় হবে, সে এমনি খাওয়া দাওয়া করতো না। তারপরে আবার সে ধরে গিয়ে অন্য খানি কেটে 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 নিয়ে অন্য অন্য লোক সে আবার নিয়ে আসতো, কেটে নিয়ে আসতো, ওটা একটু জ্বালে আলাদা और उसमें केले ना और छोटा छोटा केला है, कच्चा केला है, अच्छा अच्छा इसमें कच्चा केला है, अच्छा कच्चा केला है, ওটা নিয়ে যেতে পারিস না সামনে না করে তখন দেখে মধ্যে পড়া বেরোচ্ছে আর কি। নানা তখন বললো যে যাবো কত পড়ানো করে গেছে কি আসল ব্যাপারটা কি, ওখানে যে গাছ ফাঁস কাটতেছে যা পাতা পড়া নিয়ে হয়ে গেল সত্য করা কেমন হলো। এখন সে ওই ইয়ে করলো যে নানা কয়েকটা ঘটনা ঘটে গেছিল, ওরা এখানে এসে এরকম অস্থির হয়ে যাবে কেন রোদুর ঘটনায় হলো ছোট গুলোরই বাইরে বসে আছে, আমাদের কাছে যখন যায় আমরা নিয়ে যাই তখন সে পাই আমরা বাসনা করে নিয়ে আসি, তখন এর মধ্যে পানি আছে বা ছোট পানা আছে, তখন তিনি তিনবার রিপিট করেন হ্যাঁ হ্যাঁ পানি হয় পানি হয় পানি হয়, তারপর হ্যাঁ ছোটা ছোটা কেলা হয় কেলা কাঁচা কেলা হয়, তো ওদেরকে দেখলে সত্যি কাঁচা কেলা, তখন নানা বলে পড়ে যাও। ওই নানা জলপুর থেকে নিয়ে নোয়াখালী চলে মাইজি বলে একটা জায়গা আছে, সোমা একটা গ্রামের নাম, সেখানে এনে নানা বললেন যে ওনার ছিল, আমরা ওনাকে বড় মিয়া আমরা বলতাম, আসলে আমার সবচেয়ে ছোট মামাই তো ওনার তুমি যাহা লেখো এখানে শুয়ে যাও, আমি যখন তোমাকে ডাকবো তখন ওই যে শুলো বাস শুয়ে গেল আরো এখন শুয়ে আছে কোমরেই ওখানে কোনো কবর না, কোনো মৃত্যুর কবর না হতে হয়। নানা বলে তুমি একটু শুয়ে থাকো, না রাখলে উঠবে না, এখন ওখানে শুয়ে আছে। যারা নোয়াখালীর লোক আছে না কি এখানে কেউ সবাই জানো না, ওরা সবাই ওখানে আমার মাঝে দেখতো না সবাই জানতো ওখানে কোনো মেয়ে ছেলে যেতে পারে না, অস্থির হয়ে যায়, পুরুষও যে ওখানে কেঁপে যায় ওই করে। আমার যে সুন্দর মানে খুব ভালো হোস হোস শান্তশিষ্ট মামা, ওটাই চকবাজার মসজিদে আসে। হাফেজ আহমদ সাহেব রহমতুল্লাহ, যিনি ওনার নাম হাফেজ আহমদ, আমার নাম দিয়ে রেখেছেন রশিদ আহমদ, উনি আমার বড় মামা। আমার বংশ লোকের এখন যায় না যে বড় না, তোমরা হয়তো সকলে জানো যে বড় মামা। আমার বড় মামার নাম হচ্ছে ফয়েজ আহমদ, হাফিজ ফয়েজ আহমদ। তিনি 9-10 বছর বয়সে ইন্তেকাল করে গেছেন। মায়ের পেয়েছি উনি পুরানে হাফিজ হয়ে এসেছিলেন, ওস্তাদ পড়াচ্ছেন, উনি আস্তে চাকে পড়ে ওস্তাদ করে আমার মনে হয় পারবো না। ওটা হচ্ছে আমার প্রথম নারী সন্তান ফয়েজ আহমদ সাহেব, হাফিজ ফয়েজ আহমদ। ওর পরে এই না মামা যে আছেন হাফিজ আহমদ, এটা হলো আজমগড় বলে একটা জায়গা আছে হিন্দুস্তানে, ওখানকার নারী আমার 4টে নারী, একটা নারী জোনপুরে, তার থেকে আমরা আছি, একটা নারী আজমগড়, আর দুটো নারী হচ্ছে নোয়াখালীতে আসার পরে নোয়াখালীর নানা এখানে অনেক কষ্ট করে গেছে। তোমাদের ঢাকায় আসার পরেও নানাকে অনেক কষ্ট দেওয়া গেছে। দুটো কষ্ট তোমরা যারা কথা তো অবশ্যই জানেন, এই আমির বাজারে যখন তোমরা উঠবে ব্রিজে, বাঁদিকে তাকালে একটা মন্দির দেখতে পাবে, দুপুরটা স্যান্ডা পড়ে গেছে, কালো হয়ে গেছে দুপুরটা, নানা মসজিদ, ওখানে নানা আজান যান, যেখানে এখানকার লোকেরা ওরাও মুসলমান ছিল, আজান টাজান হতো না, ওখানে ওই গা দিয়ে উঠেছিল নানাকে মারার জন্য, দিয়েছিল ওই হাত ওকে উঠিয়েছে মারার জন্য, হাতটা পড়ে তেল হয়ে গেছে, হাত নামাবার জায়গা পাইনি। তারপরে ওই যখন আজান দিয়ে বলে দেখেন যে তিনজন হাত ধরে দাঁড়িয়ে আছে, ওরে বাবা কি হয়েছে, না তো বাংলা বলতে পারতেন না, বললেন কি হয়েছে তোমাদের, তখন কাঁদে আমার বন্ধুগুলো আমরা খুব অপরাধ করেছি, আমাদেরকে
দেওয়া যাবে, বললো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা নরম হয়ে গেল। তারপরে তো জানাজার ঘটনাগুলো সবাই জানো যে 500 বেড়ে এটা করার দরকার নেই, যে ঘটনা তোমরা জানো না ঘটনা হচ্ছে এটা আমার দরকার নেই। যেমন এখনো আমরা এখানে অনেক লোক আছে আমাদের পরীক্ষা করার জন্য, তো পরীক্ষা করার জন্য সে এখন নানা যান এরকম আমার সবসময় মাথায় এইভাবে বুঝিয়ে রাখছে যে একটু চোখটা দেখা যেত, খুব ঢাকা থাকতো। তো এখন জোরপুর থেকে এসেছে, এদেশের মানুষ ঠিক সহ্য করতে পারছেও না, আবার কথাও বোঝে না, আবার লোকে বলে খুব বড় বুঝুন, কত বড় বুঝুন ওনাকে পরীক্ষা করার জন্য ওই পুলিশ সবসময় কামরা বন্ধ রাখতে, নামাজের সময় কামরা থেকে বেরোতে, নামাজ পড়ে আবার কামরাকে বন্ধ করতে। ওই লাশ নিয়ে গিয়ে জ্যান্ত মানুষকে লাশ বানিয়ে এত কোনো ছেলেকে বলেছে তুমি একদম নড়বে না, মরার মতো করে থাকবে। খাবে এ বলে দরজায় গিয়ে বলে হুজুর মরানা স্যার লাশ নিয়ে এসে একটা জানাজা করিয়ে দেয়। তো নানা ভেতর থেকে বললেন, নানি আমার ঘরে ছিলেন না, নানার কাছে থাকতেন। নানা ভেতর থেকে আওয়াজ দিলেন যে আমি জ্যান্ত লোকের জানাজা পড়াই না। না তুমি জানতো না, মারা গেছে তো, আজ সকালে মারা গেছে, আপনি বেরোন না। বলে ভাই আমি জ্যান্ত লোকের নামাজ পড়াতে পারবো না, না বলে আপনি বেরিয়ে দেখেন। তো কি জানি কেন সেই বংশে তো রাগ আমার বেশি হয়, কেন সেই তো রাগ কেন বেশি হয় জানি না, সেই তো বেশি রাগ হয়, আর ওই রাগটা হয় ক্ষতিকর থাকবে। এরা উনি বেরিয়ে দিলেন, বেরোলো কাহা বলা আব্দুল না প্রচার হয়ে যাও, সব লাইনের খারাপ দেখেছি। নানা জানাজার সামনে দাঁড়িয়ে জানাজার কয়টা বিল হয়, হ্যাঁ 400 বিল হয়, এই জানাজার 400 বিল হয়, তো নানা 500 বিল দিয়ে জানাজা করিয়েছে। এই সব হাত তাড়ি দিয়ে নামাজের পরে এই মনার সাহেব কিচ্ছু যায় না, বোকা বোকা একদম মনোমুখ মরা সবই যায় না, 400 বিল জায়গায় 500 বিল দিয়ে ফেলেছে, নামাজটা তোমরা ফেলেছে। এখন চেঁচামেচি করছে এই জানাজা হয়নি 500 বিল, এই ও শোনা জানা ও চাচামেচি, আর বোকাকে ওর নামই রাখে অহংকার ওঠে না, ও তো শুয়ে আসছে, ওর হাত দিয়ে দেখে যে নড়ে না, ঘুরে ফেলে দেখে চোখ বন্ধ করে আসে, নাকে হাত দিয়ে দেখে জিনিস চলছে না, মরে গেছে, জ্যান্ত নিয়ে এসে মরে গেছে। তারপর সেখানে আরম্ভ হলো যে সত্যি মারা গেল, নানা বেরোলে নানা বলে কি হলো মুখে আসেন কেন, হলো মরে গেছে। নানা বললেন যে 5 তকবির কেন দিলাম তারপর বুঝতে পারো নি, না হলো প্রথম তকবির যখন দিলাম ওই তকবিরে এই জানতো লোককে বের করেছি, তারপর যখন মরে গেল তখন অবশ্যই মুর্দা, তখন যখন আমি দেখুন মুর্দা হয়ে গেছি তখন 4 তকবির দিয়ে জানা হয়ে গেল, এই অবস্থা ছিল সেখানে। আর একটা এটা আমাদের ঘরের মেয়েদের কেউ তো দেখতে এখন পর্যন্ত কেউ পায়নি, মেয়েরা বোরখা কালো কাপড় দেওয়া থাকে, সেখানে মেয়েরা দিয়ে পাখি উঠে যাবে, মেয়েদের কেউ দেখতে পায় না। তো ফেনীর কিছু লোক এ বললো যে এদের ঘরে মেয়েদের দেখা যায় না, একবার দেখতে হবে, যে দেখে আসবে তাকে কোনো একটা বাড়ি ধরলো যে এই টাকাটা দেওয়া যাবে। একটা সুন্দর একটা জোয়ান ছেলে 18-19 বছরের, খুব সুন্দর ছেলে, সে মেয়ে সাজলো, বেশ যা কিছু মেয়েদের দরকার সব মেয়ে ছেলে ঠিক মেয়েদের মতো হয়ে গেছে, খুব সুন্দর ছেলে, বস ছেলে, ভালো করে শাড়ি বাড়ি পরিয়ে তাকে খুব সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। সে ঘরে আমাদের ঘরে কেউ এসে নানা কেউ দেখেও আসুন, হিন্দু মুসলমান দিয়ে আসুন কেন, খালি করে যাবে না, কিছু খেয়ে পানি খেয়ে যাবে। এই ছেলেটা মেয়ে ছেলে যদি গেছিল, মেয়ে ছেলে গিয়ে ঘরে আমাদের বাচ্চা নাস্তা পানি খেয়ে গেছিল, নাস্তা পানি করে বড় সবটা ছিল মেয়েদের মতো, চলে এসে বলবে আমার পুরস্কার দাও। ছেলেটা ছিল বিবাহিত, এই ছেলেটা যে 18-20 বছর ছেলে, ছেলেটা বিবাহিত।
পুরস্কার নিয়েছে। আমি দেখে দেখা করে এসেছি, সমস্ত মেয়েরা নিয়ে এসেছে। এটি প্রথম কোনো পুরুষের চোখ পড়লো মেয়েদের বাবা হয়ে গেল। সবাই পুরস্কার দেওয়া হয়েছে, যেটা বেশ ধরেছিল তারা ওকে পুরস্কার দিল। রাত হলো, ঘরে গেল, স্ত্রীর সঙ্গে খাওয়া দাওয়া করলো, বিছানায় গেল। বিছানা যাওয়ার পরে জোয়ান ছেলে জোয়ান মেয়ে বিবাহিত, নতুন বিবাহিত যখন স্ত্রীর কাছে যায় কাজের জন্য যখন গেল, তখন দেখে যে নাই স্ত্রী যখন কাছে ডাকে তখন এমন করে কি হলো, আপনি আসছেন না কেন? বেগম নাই। বুঝতে পারছি অবস্থাটা, সে তো কেঁদে গাড়া লড়া করি এই বইটা হলো। আর এখন তো মেনে লোকটা জানে। তারপরে আশপাশের লোক শুনলো, খুব কষ্টবল, কিছু ভালো লোক ছিল, তারা এসে বললো যে ব্যাপারটা কি, ছেলে হঠাৎ করে এমন কেন করলো, কি হলো, তোমার কোনো অসুখ কারণ কিছু না। তারপরে শুনতে পেলো যে মেয়ে সেজে ওই জোনপুরি খ্রিস্টানদের ঘরে করেছি। তারপরে ওখান থেকে না না ঘুরে গেল। নানা জিজ্ঞেস করলেন যে घर में कौन आए थे? पहले से और जो मैंने की कोई औरत थी, कोई लड़की आई थी, तो नाना कृपा बोल रहे थे कोई लड़की आई थी? कहा हाँ बोलिए, मैंने से कोई लड़की आई थी। हाँ कोई लड़की ही होगी, कोई लड़की ही होगी, कोई लड़की नहीं है। এখন তো হট্টগোল। তারপর লোকেরা ওকে ধরে নিয়ে গিয়ে নানার কাছে নিয়ে গেল, বলল ঘটনা এই, এখন আপনি না করলে নিজের স্ত্রী কাজে পাচ্ছেন না। শেষকালে নানা যান যা কথাই বললেন, আবার ফিরেছে নিজের যাকে বাবার শরীর, বাবার সেটা ফিরে পেল। আবার সে তার বংশধর এখনো ফেরিতে আছে, তারা এখন ফেরিতে আছে। এই ধরনের আমি এটা কেন বলে জানো, এটা আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আউলিয়াই তাহতা কবাইল লা ইয়ারুহুম গায়রি। আল্লাহ নে বান্দা, আল্লাহ মুহাম্মদ ওয়ালা যারা, ওরা আমি ওদেরকে আমার আঁচলে লুকিয়ে রেখেছি। লা ইয়ারুহুম গায়রি, যা দুনিয়াদার যারা, তারা আমার আল্লাহর ওলিকে তারা চিনতে পারবে না। अल्लाह ताला हदीस कुदसी के साथ पूछे मन आदली वलियन फकद आज़मतहु बिल हरम। हुजूर बोलते कि अल्लाह ताला इरशाद করছেন যদি কেউ আমার ওলির সঙ্গে, আমার মুহাম্মদ ওয়ালার সঙ্গে, প্রেমিকের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, তাহলে আমি আল্লাহ হয়ে তার সঙ্গে যুদ্ধ করব। আর যদি কোনো বান্দার সঙ্গে যুদ্ধ করে, তাহলে আর সেখানে জয়লাভের কোনো নাই, সম্ভাবনা নাই। এর জন্য এখন হলো যে আমরা যারা দুনিয়াতে আছি, এখানে দেখো দুনিয়া তো আমরা যারা আছি, আমরা জোরপুরি হই আর মিরপুরি হই। এখন তাই মিরপুরি, তাই না? যে পুরি হোক না কেন, এখন সেরকম মর্যাদা নাই। আর যদিও আছে, সে কোথায় লুকিয়ে আছে আমাদের চোখ থেকে আমরা দেখতে পাই না। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফিক আলাইহি হাদিস শরীফ में বলা হয়েছে যে মান লা ইয়ারফু ইমাম জামাত ফাকাদ মাতা মাইতাত জাহিলিয়া। মান লা ইয়ারফু ইমাম জামাত ফাকাদ মাতা মাইতাত জাহিলিয়া। যারা নিজের সময়ে ওলিকে যারা তালাশ করে না, যারা তালাশ করতে চায় না, নিজের সময়ে ওলিয়াটা যারা তালাশ করতে চায় না, তাদের মত জাহালতের মত হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আল্লাহ কোন প্রেমিককে খুঁজে বার করা। এখন প্রেমিকের রূপে বিভিন্ন ধরনের বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছ, কেউ গৌসুল আজম, কেউ মুজাদ্দিদে জামান, কেউ খ্বাজা ইত্যাদি উপাধি লাভ করে আমরা এখানে সবাই পীর সাহেব বসে আছি। তার মধ্যে আমি একজন পীর সাহেব, আমার কোনো উপাধি তো নাই, আমার উপাধি হচ্ছে বাবা। আমার বাপ থাকলে হয়তো আমার আপাও বাবাই বলতো,
যাই হোক, তো তোমরা একটা ভুল করো, ওই ভুলটা কখনো করো না। আমি কোনো বলি না, তোমরা ভুল করে কথা শুনে মনে করো বোধ হয় এই কথাগুলো হচ্ছে নিজেকে লুকোচ্ছে। আমি লুকোচুরি খেলি না, আমি লুকোচুরি খেলি না। আমি খুব সামান্য লেখাপড়া কিছুদিন জামিয়া আজহার মিশরে করেছি, খুব সামান্য কিছুদিন জামিয়া আজমগড়ে কিছুটা করেছি, কিছুটা আমার জোর করে করেছি। এই ধরনের ফাঁকি বেশি করেছি, আর পালিয়েছি বেশিরভাগ, খরচের পালিয়েছি বেশিরভাগে লেখাপড়া। যেমন আমি খুব একটা ইংরেজিও ভালো জানি না, নিজের ভাষাও জানি না। তোমরা ওই ভুলটা করো না। তোমরা অনেক মনে করো যে আমি কোনো বলিয়ে না। আমি যে মুড়িটাও করেছি ঠিকই মুড়ি করেছি, আমার ওষুধটা ছিল আমি মুড়ি করেছি। আমি মুড়ি করার সঙ্গে সঙ্গে ওটাকে আমি ট্রান্সফার করে দিয়েছি নানা জানের কাছে। আর নানা জানের যে তারিখটি, সেই তারিখটা আমি দিই। আমি কোনো বিশ্বাস না, বিশ্বাস হলে আমি তো টাকা নিতাম, বিশ্বাস টাকা নেয় না, বিশ্বাস তো টাকা নিতাম না, আমি গয়না নিতাম না। তো যদি কখনো বিশ্বাস হয়ে যায় তার টাকা নেব। এখন আমি বিশ্বাস নাম বলে আমি টাকা নিচ্ছি না। আমার মামা আমার মানায় না যে কখনো তুমি কারোর কাছ থেকে টাকা নেবে না, আমি একটু টাকা নিই। আমার কিছু বংশধর এখানে আছে যারা আমার খেলাফ, কারণ একটা অপরাধ আমি করেছি, যার জন্য আমার বংশধররা আপনাকে আসতে সময় তো আমার খেলাফ। অপরাধটা হলো আমি বিড়ি করি না, আমি ব্যবসা করি। এখানে হয়তো মরার মতোই বলতে পারবেন না, প্রশ্ন করেছিল না যে সে তো আমার বংশধর না, ও তো ব্যবসা করে, মরার মতোই বক্তব্য করেছিল। আমি ব্যবসা করে আমি বংশ বেরিয়ে গেছি। হ্যাঁ, যদি হাত পেতে তোমাদের কাছে পয়সা নিয়ে তোমাদের রাখতাম, আবার বলেছি যে উনি তো কোনো দরগা করেন না। আমার কোনো দরগা লাগে না, আমার কোনো দরগা আসে না, আমার কোনো বেশি নেই, তো এর জন্য দরগা হয় না। দরগা মানে হচ্ছে বাড়িতে চড়ে আমি একটু ঘুরে ঘুরবো, আজকে ওই পুরীদের বাড়ি, কালকে ওই পুরীদের বাড়ি ঘুরে ঘুরে বেড়াবো, তারপরে যাদের কবজে রেখে করবো। এর জন্য ওই পুরীতে আর পুরীতে ওখানে যাই না, পাখি চড়ে ঘোরাফেরা করি না। এর জন্য আমি কিন্তু বেরোনো আমি পছন্দ করি, কিন্তু পুরীতে পয়সা নিয়ে খাওয়া পছন্দ করি না। আমার মানায় না। আমার নানা কখনো পুরীতে পয়সা খেতেন না, নিজের হাতে এটা নিজে বা টুপি সেলাই করে উনি আমাদের কথা চলতো, আর আমাদের ব্যবসা ছিল। তারপরে আমার মামা বন্ধুত্ব ব্যবসা ছিল, মামার পরে আর কেউ ব্যবসা করে না, ওরা বিড়ি করে। তো যাই হোক, আমি এখন বংশ থেকে ঘুরে আসি, এই জন্য তেমন একটা সুবিধা। তা আমি যেটা বলছিলাম যে তোমরা জীবনে যাই কিছু করো, আমি করতে মানা করি না, তবে তোমরা পুরো আল্লাহ দোস্ত, তোমরা পুরো আল্লাহ দোস্ত কেউ যদি পাও, এটা তোমরা তালাশ করবে, জীবনে কখনো না কখনো পেয়ে যাবে। হয়তো মনে করছো কয়েকজন এটা মনে করছো পেয়ে গেছি, আমার না পাওনি, ওই মনে করে তো হবে না। তোমাদের মনে করলে তো হবে না যে পেয়ে গেছি, ওটা হবে না। আল্লাহ দোস্তের জিনিসই আলাদা। আমি দোস্তি করার পথ জানি, কিভাবে দোস্তি করতে হয় সে পথ আমি জানি, কিন্তু পথ জানি কিন্তু দোস্তি আমি করতে পারছি না। এর জন্য তোমরা ওই ভুল ধারণা থেকো না, তোমরা আল্লাহর বাড়ি খুঁজবে। আল্লাহ, আমি দেখো আমার জীবনে 7টা কুতুব আমি পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আর ওর নাম আমার কাছে লেখাও আছে, তোমার ওদের কাছে নাম আছে, যেমন বইতেও নাম আছে, আমার যে বইটা আছে ওর মধ্যে নাম আছে। আজকে 7টা কুতুবই আমাদের খেলাফত দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রথম নানা আমার মামা যান হাজরত শাহ আব্দুল আউয়াল, যদি জোর করি তাহলে আমার মামা প্রথম। তো 7জনা খেলাফত দিয়েছে। আর একটা ভুল তোমরা করো যে খেলাফত দিলেই কি কেউ ওলিয়াল্লাহ হয়ে যায় না। কোনো পীর যদি কাউ খেলাফত দেয়, তো খেলাফত যিনি পেলেন সে ওলিয়াল্লাহ, যতক্ষণ পর্যন্ত বেলায়েত না দেয়। খেলাফত এবং বেলায়েত দুটো জিনিস, একটা হচ্ছে নবুয়ত আর একটা হচ্ছে ইমামত। তারপরে হচ্ছে বেলায়েত, তারপরে হচ্ছে খেলাফত। এটা একটা
একজন মনে করো যে সে বিএ এলএলবি সে পাস করেছে, এলএলবি সে পাস করেছে, কিন্তু ডিপ্লোমা ওকে দেওয়া হয়নি, ও প্র্যাকটিস করতে পারবে না, পারবে না, ওকে ডিপ্লোমা দেওয়া হয়নি। এলএলবি একটু পাস করেছে, এলএলবি পাস করেছে বুঝি, কিন্তু যেহেতু তাকে ডিপ্লোমা দেওয়া হয়নি এর জন্য সে কোনো প্র্যাকটিস করতে পারবে না। বুঝতে পেরেছ? ডিপ্লোমা একটা আলাদা করে একটা শক্তি আছে। এইভাবে কাউকে যদি খেলাফত দেওয়া হয়, খেলাফতের সঙ্গে সঙ্গে বেলায়েতের সার্টিফিকেট না দেওয়া হয়, তাহলে সে পিরিমুল্লি করতে পারবেও না, আর সে ওলিয়াও না, কারণ বেলায়েত দেওয়া হয়নি, খেলাফত দেওয়া হয়েছে। তাকে নিজের প্রতি, আমি যদি আমার নাতিকে, এটি আমার বড় ভাইয়ের ছেলে, এই আমার জামাই এখানে বসে আছে, আমাদের দুলা ভাই, এটি আমার বড় ভাইয়ের ছেলে, তো নাতি থেকেই তো ইসলাম। এখন যদি আমার এই বড় জামাইটা এই ছেলেটাকে মানুষ করে দেয়, তাহলে আমার জায়গায় হয়তো এই বসতে পারবে। এখন এটা হলো ওদের কাজ, আমার কাজ নয়। আমার ছেলে এখানে আছে, আমি সেজন্য বলেছি যে মরার পরে হয়তো অন্য কেউ বসবে, আমার তো বংশধর বসতে পারবে না, কারণ ওগুলো তো হয়নি এখন। তো আর যাদেরকে আমি খেলাফত দিয়েছি ওদের এখন পর্যন্ত বেলায়েত বাকি আছে। এর জন্য I am very frank on this. এটা misunderstanding. I am very frank with you. আমি বলছি কারণ খেলাফত জানশিনি পাওয়া যায়, বেলায়েত যেটা এটা প্র্যাকটিসও পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত দায়রায়ে লা তায়ুন বলা হয়ে গেছে, একটা সবক হচ্ছে দায়রায়ে লা তায়ুন। এই মাকাম যতক্ষণ পর্যন্ত ক্রস না করা যায় ততক্ষণ পর্যন্ত সাধনা না খেয়ে সাধনা করতে পারে। আমি 3 বছর ছিলাম জঙ্গলে, তোমাদের কি বলে সুন্দরবন জঙ্গলে, শুধু গাছের পাতা খেয়েছি, ছাল গাছের ছাল খেয়েছি, খুব ফলের চেয়েও টেস্টি হচ্ছে ওই ছালগুলো, গাছের পাতা খেয়েছি। একটা কথা বলা হয় সে জানোয়ারকে ইংলিশে just like man, but that was not sympathy. ওরা sympathy ছিল না, sympathy একটা আলাদা ইয়ে হয়। তবে ওই রকমই ও আসতো, ওকে যদি খেতাম না আমি। আর আমার যতদূর মনে পড়ে যে যেটা পায়খানার ইচ্ছা, 3 বছর হয়তো আমি হার্ডলি 5 বার কি 6 বার হয়তো আমাকে লাগতো না, করবো কি লাগলে তো লাগেই তো না। তো এই অবস্থাতে মানে আর গাছের পাতা আর ওই অনেক যেটা সে দুটো ফল নিয়ে আসতো, একটা আমাকে দিত, একটা সে নিজে বড় বড় ভয় লাগতো। যখন গ্রাম জঙ্গলে তখন ওই দেখি বিভিন্ন ধরনের জানোয়ার, ওই গাছে থাকতাম, গাছে জানোয়ার থাকতো, আমি থাকতাম। যখন জানোয়ারের মনে বিশ্বাস হয়ে গেল যে এসেছে এটা একটা জানোয়ার, বিশ্বাস হওয়ার পরে তখন আর আমার কিছু বলতো না ওরা, না হলে একটা গান শুনতাম আর একটা স্নাপ শুনতাম, বিরাট মোটা মোটা স্নাপ, অজগর। ওই স্নাপগুলো জল রাত্রির আবার চোখ জলে, তখন ভয় লাগতো যে খাবে না। আর সাপ মনে করতো যে আমাকে এরকম আমরা খাবে না। তো আমি ওকে খাওয়ার ভয়, ওকে খাওয়ার ভয়, আমি ওকে ভয় করতাম, ও আমাকে ভয় করতো। যখন 3-4 মাস এইভাবে কেটে গেল, তখন দেখি যে জানোয়ারগুলো আর আমার কিছু বলে না। ওই তার মধ্যে এমন হলো যে বাপটা এসে আমার গায়ে এরা শুয়ে থাকতে রাখছি, আমি বসে থাকতাম ওই বাঘের মাথায়, যখন কোনো বেড়ার মাথায় হাত ধরাম, বাঘের মাথায় হাত ধরেছিলাম, গায়ে হাতটা ঘুরাতাম, ওই ফোসফাস করে আবার চলে যেত, আবার রাখতে যেতে শুনতো। এইভাবে বিভিন্ন ধরনের জানোয়ারের সঙ্গে সাক্ষাৎ হলো। এখনো জঙ্গল দেখলে ছুটে জঙ্গলে যেতে মন চায়, কারণ যেটা ভয়ঙ্কর ওটা আমাদের মানুষকে লাগে, আর যেটা জানোয়ারদেরকে আমাদের ভয়ঙ্কর লাগে না, ওকে লাগে মাইডিয়ার, খুব মাইডিয়ার মনে হয়। সাপটা সব একদিন দেখি একটা মোটা সাপ, না আমি জঙ্গলে ঘুরে বেড়াতাম, একটা গাছের ডাল পড়ে আছে, গাছের ডাল আমি ক্লান্ত হয়ে গেছিলাম, ডালে বসেছি, বসেছি পরে দেখি যে ডালে বসছিলাম, ডালটা সরে যাচ্ছে, ডাল সরে কেন
ডাল তো গাছে চাষ করছে কেন ওখানে আমার সঙ্গে ঠিক বলবো না, তবে থাকতো আমাদের সঙ্গে একটা সাধু ছিল। সাধু নাকি মুসলমানরা যে হিন্দু জানতো তাদের চোখের পাপনি এগুলো থেকে এত বড় হয়ে গেছে, চোখ থেকে গেছে থাকতো। তার শরীরটা এমন হয়ে গেছিল, গায়ে বড় বড় লোক চুল ঝাঁকড়া, মানে বুঝতে পারা যেত যে মানুষ হিন্দিতে কথা বলতে। तो ओके हमरा देखने मिला, हमको साधु की देखे ना, ये मैं बैठा हुआ था इस पर बैटरी आस्ते आस्ते बोले बेटा ये सांप है, बड़ा सांप है। और गाय ठीक गाছের মতন গাটা সাকটা করে উঠে গেছে। আমরা যেটা দেখো কি বলবো আছে, আগে গিয়ে দেখি যে ঠিক এত বড় হাত হচ্ছে, কোনো একটা পাখি খেয়ে দিচ্ছে, বেশ বড় হাত হচ্ছে। আর আমি আলোচনা করে ওরা বসছিলাম, আমি চোখে আলোচনা করে দিয়েছে। এইসব ঘটনা জঙ্গলে 3 বছর পরে আমার থেকে আব্বা আমাকে খুঁজতে নিয়ে এলো। যখন আব্বা নিয়ে আসতেন আমাকে, তখন ছুটে আসছে ওই সেই আমাকে যে খাওয়া দাওয়া তিরিশ মানে বরাবরে ছুটে চলে আসছে, মানুষ হেঁটে মানুষ মধ্যে হেঁটে চলে আসছে। তখন আব্বা পাড়া ওরা বন্ধু নিয়ে ওকে মারা গেছে। আমি তখন মারা করলাম যে না, আমার 3 বছরের সঙ্গী সাথী আমার বন্ধু বেরো না। কাছে এলো, খুব কাছে এলো, বসে 2 চোখ দিয়ে ওর পানি বেরিয়ে চলে যাচ্ছে। এখনো মনে মনে করলে আমার মনে হয় যেন লোকটা দাঁড়াই রয়েছে, হয় না, হাত দিতে বসে 2 চোখে পানি বেরিয়েছে। আব্বা সবাই দেখলো, বললাম যে দেখো আমার 3 বছরের সাথী। তারপরে ওখানে আমাকে আবার গাড়িতে বসিয়ে আবার